ডেটা মাইনিং, এই টার্মটি দেখে বোঝা যাচ্ছে যে আসলে বিষয়টি কি হতে পারে। আচ্ছা, মাইনিং অর্থ কি? মাইনিং অর্থ হচ্ছে খনি। তাহলে ডেটা মাইনিং অর্থ কি? ডেটার খনি থেকে বিভিন্ন ডেটা তুলে নিয়ে আসা। ওকে, বিষয়টা আমি এক্সপ্লেন করছি। এই বিষয়টা হচ্ছে একটি বড় ডেটা সেট থেকে ডেটাকে তুলে নিয়ে আসা, মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল করা। মানে বাইরে আপনাকে অনেক বড় একটা ডাটার সেট দিবে, অথবা অনেকগুলো ডাটা দিবে, লাখ লাখ কোটি কোটি ডাটা, মানে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা দিবে, এবং সেই ডাটা থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট কোনো ডাটা অথবা নির্দিষ্ট কোনো টপিকের ডাটা আপনাকে খুঁজে বের করতে বলবে। এটাই হচ্ছে ডাটা মাইনিং। এই ভালো বিজনেস ডিসিশন নেওয়ার জন্য ডাটা মাইনিং এর কাজ করাতে হয়। ইটস এ ম্যাথমেটিক্যাল মেসেজ। মানে ডাটা মাইনিং করে কোম্পানি খুব ভালো বিজনেস ডিসিশন নিতে পারে, অথবা খুব ভালো কোনো বিজনেস ডিসিশন নেওয়ার আগে, কোনো বড় বিজনেস ডিসিশন নেওয়ার আগে প্রত্যেক কোম্পানি সে ডেটা মাইনিং করিয়ে থাকে। সাপোজ একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্টের দাম বাড়াবে কিনা, অথবা কোনো একটা প্রোডাক্টের এই প্রমোশন বাড়াবে কিনা, অথবা সেলস অথবা মানে প্রোডাকশন বাড়াবে কিনা, অথবা কোনো কিছু কমাবে কিনা, এই ধরনের ডিসিশনগুলো নেওয়ার আগে কোম্পানিকে ডাটা মাইনিং করাতে হয়। ডাটা মাইনিং করে মানে কোম্পানি সম্পর্কে, তারপর প্রোডাক্ট সম্পর্কে, টোটাল আদার্স অনেক ইনফরমেশন সম্পর্কে কাজ করে ডাটা কালেক্ট করে দেন কোম্পানি একটা ভালো ডিসিশন নিতে পারে, মানে কোম্পানির ডিসিশনটা নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো যেমন ধরুন এই যে এয়ারটেল কোম্পানি, এখন এয়ারটেল কোম্পানির অনেক সাবস্ক্রাইবার। এখন কোম্পানি নতুন সাপোজ কোম্পানি কোনো একটা কল রেট বাড়াবে, এয়ারটেল কোম্পানি কল রেট বাড়াবে। এখন কল রেট বাড়ালে তাদের সেটা তাদের জন্য প্রফিটেবল হবে কিনা, কারণ কল রেট বাড়ালে তাদের নতুন ক্লায়েন্টসরা মানে এক্সিস্টিং কাস্টমারের ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা নতুন কাস্টমাররা তাদের এখানে আগ্রহী হবে কিনা, এই ধরনের অনেকগুলা বিষয় তাদেরকে চিন্তা করতে হয়। অথবা তারা কল রেট কমাবে, তাহলে সেক্ষেত্রে কল রেট কমালে তাদের যে পরিমাণ লস হবে, অথবা সেটা তারা কাভার দিতে পারবে কিনা, অথবা যে কল রেট কমালে আসলেই মানে কল রেট কমালে কি মানুষ তাদের সাবস্ক্রাইবার বাড়বে কিনা। এখন এই জিনিসগুলা তাদেরকে করতে হয় যে মানে ডাটা মাইনিং করে তারা জিনিসগুলো বুঝতে পারে। তো অ্যাকচুয়ালি ডাটা মাইনিং বিষয়টা কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ। বাট আমরা যে ডাটা মাইনিং করবো, আমরা অত জটিল ডাটা মাইনিং আমরা করবো না, আমরা খুব সিম্পল ডাটা মাইনিং গুলো করবো। মানে খুব সহজ কথা হচ্ছে, বায়ার আমাদেরকে একটা বড় ডাটা সেট দিয়ে দিবে, মানে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিবে, এবং আমাদেরকে হিন্টস দিবে যে সেখান থেকে একটা নির্দিষ্ট টপিকের ডাটা খুঁজে বের করতে বলবে। সেটা হচ্ছে ডাটা মাইনিং। তো ডাটা মাইনিং এর মধ্যে যে বিষয়গুলো মানে ইনভলভড, প্রথমটা হচ্ছে ডাটা কালেকশন, তারপর হচ্ছে যারা ডাটা এক্সট্রাকশন, তারপর হচ্ছে ডাটা ওয়্যার হাউজিং, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস এন্ড স্ট্যাটিস্টিক্স। তো এই জিনিসগুলো ইনভলভ, মানে ডাটা মাইনিং এর মধ্যে ডাটা কালেকশন করতে হবে, ডাটা এক্সট্রাকশন করতে হবে, ডাটা ওয়্যার হাউজিং করতে হবে, মানে গুদামজাতকরণ, মানে ডাটাকে জমা করতে হবে, তারপর ডাটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং এগুলোর বিভিন্ন স্ট্যাটিস্টিক্স করতে হবে, মানে পরিসংখ্যান করতে হবে। এখন ডাটা মাইনিং করতে কি কি সফটওয়্যার লাগে? ডাটা মাইনিং করতে যে সফটওয়্যারগুলো লাগে সেগুলো হচ্ছে এক্সেল, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল স্টুডিও এবং এক্সিস। আচ্ছা, প্রথমে আমি এক্সেল বলি। এক্সেল, এক্সিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সিস, এবং আরেকটা যেটা সফটওয়্যার দিয়ে করা যায় সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল
স্টুডিও, হ্যাঁ, মাইক্রোসফট ভিজুয়াল, BISUAL ভিজুয়াল স্টুডিও। তাহলে এক্সেল, এক্সিস এবং মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এগুলো দিয়ে ডাটা মাইনিং করা হয়। তো মোটামুটি আপনি এক্সেল এবং এক্সিস জানলেই খুব ভালো ডাটা মাইনিং এর কাজ করতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে ডাটা মাইনিং এর কাজগুলো করি এগুলোর জন্য এক্সেল এগুলো মোটামুটি জানলে চলে। আর আপনি যদি ভিজুয়াল স্টুডিওর কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক ভালো রেটে ডাটা এন্ট্রি কাজ পাবেন। যেমন আমরা অনেক ডাটা এন্ট্রি অপারেটর, মানে অনেক ডাটা এন্ট্রি প্রফেশনাল যারা ওডেক্সের যে কন্ট্রাক্টর, আমরা দেখি যে অনেকে $20 $20 উপরে পাই। তো তারা অ্যাকচুয়ালি এই ধরনের কঠিন কাজগুলো করে। তো ডাটা এন্ট্রির মধ্যে দেখে থেকে ডাটা টাইপ করা, ওটির জন্য আপনাকে খুব বেশি পেমেন্ট দিবে না, আপনাকে যে $1.5 থেকে $2 এর উপরে সাধারণত পেমেন্ট দিতে চায় না। বাট যদি আপনি কঠিন কাজগুলো করতে পারেন, যেমন ডাটা মাইনিং, এই যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও দিয়ে ডাটা মাইনিং, তাছাড়া অন্যান্য সফটওয়্যার দিয়ে ডাটা মাইনিং, তখন এটা অনেক অনেক ভালো পেমেন্ট করে। ডেটা মাইনিং এর মধ্যে যে সকল কাজ ইনভলভ আমি এখন সেগুলো নিয়ে আলাপ করছি। তো প্রথম যেটা ইনভলভ সেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। অ্যানোমালি জিনিসটা কি? মানে অসঙ্গতি, মানে কোন একটা ডাটার মধ্যে অসঙ্গতি খুঁজে বের করা। সাপোজ কোন একটা হিসাব, মানে মানে কোন একটা বিষয়ের মধ্যে কোনো অসঙ্গতি আছে। সাপোজ যে কোম্পানি দাম কমিয়ে দিয়েছে, মানে প্রোডাক্ট